থাকলে যেমন একটা লোককে অসুস্থ বানানোর জন্য কিচ্ছু না, একটা জায়গায় বন্দি করে ফালায়তন, কিছু করতে দেন, এমনিতেই রুগী হয়ে যাবে, ঠিক না? বুঝেননি কথা? হ্যাঁ, একটা লোককে অসুস্থ করার জন্য কারোর সাথে মিশতে দিন না, একটা অন্ধকার রুমে আবদ্ধ করে রাখেন, খাইতে দিবেন, খাইবো, চলাফেরা করতে পারবো না, লড়াচড়া করতে পারবো না, দেখেন সে ভালো থাকবে? তা আমরা ওই মানুষটার মতোই, কিন্তু একটু ভিন্ন আর কি। আমি নিজেই ওরকম। আমি লিফট ব্যবহার করি, সিঁড়ি ব্যবহার করি না, হাঁটি না, রিক্সায় যাই, কোনো কায়িক শ্রম করি না। মহিলারা ওনাদের ধরেন হেল্পিং হ্যান্ড আছে, ওনাদের রিমোট কন্ট্রোল আছে, ওনাদের ডিশ ওয়াশার আছে, ওয়াশিং মেশিন আছে, হ্যাঁ, ঠেলা গাড়ি আছে, বুঝতে পারছেন? বাচ্চারাও এখন ঠেলে বেড়ায়, হ্যাঁ, কুত্তার বাচ্চা কোলে নেয় আর নিজের বাচ্চা ঠেলে। এটা হলো দেশের বাইরে আর কি, ওই বাবা যেখানে থাকে ওখানে। হ্যাঁ, বাংলাদেশে তো ওগুলো নিচ্ছে, এইগুলো সব তো আমাদের দেশীয় না, সব বিদেশি। এই যে আপনার সয়াবিন তেল, প্রসেসড ফুড, কেএফসি, বিএফসি, এগুলো তো বাংলাদেশের না, সব বিদেশ থেকে। পিজা, বার্গার, স্যান্ডউইচ, কোক তো বাংলাদেশ বানায় নাই। সয়াবিন তো বাংলাদেশ ছিল সরিষার তেল, বুঝতে পারছেন? আমাদের ছিল তালের রস, খেজুরের রস, এগুলো। এখন যেগুলো খাচ্ছে সেগুলো তো মহা বাজে চিনি, এগুলো তো দেশের চিনি না, এগুলো তো বাইরে থেকে আসে বেশিরভাগ।